দর্শক, আমরা জানাচ্ছিলাম শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা চলছে। আমরা সবশেষ খবর জানবো। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সারিকা বলা যায় যে বহুল আলোচিত এবং দেশ জুড়ে সমালোচিত যেই রায়টি অর্থাৎ যে বিচারটি সেটি কিন্তু আজকে সম্পন্ন হচ্ছে এবং বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে খুব অল্প সময়ের ভিতরে যে কয়েকটি রায় কার্যকর হয়েছে, সম্পন্ন হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রামিসাকে ধর্ষণ এবং হত্যার যে ঘটনা, সেই ঘটনার রায়। অর্থাৎ পুরো একদিনে 16 জনের সাক্ষ্য গ্রহণ এবং 4 কার্যদিবসের ভিতরে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং 19 দিন শেষ 20 দিনের রায় ঘোষণা করা, এটি আসলে একটি নজিরবিহীন। এবং রায় এখন পর্যন্ত পড়তেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, বিচারক বলেছেন যে তাকে যে ধর্ষণ করা, অর্থাৎ রামিসাকে যে ধর্ষণ করা, ধর্ষণের প্রমাণ মিলেছে ইতিমধ্যে, সেটা বলা হয়েছে। এবং পাশাপাশি তাকে যে সহায়তার যে বিষয়টি উঠেছে, অর্থাৎ সোহেল ধর্ষণ করেছে এবং স্ত্রী স্বপ্না যে সহায়তা করেছে, অর্থাৎ যখন দরজা খোলার জন্য বলেছিল তখন দরজা খুলেনি এবং টোকা দেওয়া হয়েছিল, দরজার মধ্যে বারবার দরজা আঘাত করা হয়েছিল দরজা খোলার জন্য। দরজা না খুলে ভিতর থেকে স্বপ্না বলেছিল যে এখানে তাদের কন্যা রামিসা ভিতরে নেই, এটিও বলেছিল। এবং এরপরই এই যে তাকে অপেক্ষা করা কিংবা দরজা না খুলে বিলম্ব করা, এরই মধ্য দিয়ে গ্রিল কেটে যে মূল অভিযুক্ত সোহেল বের হয়ে গিয়েছিল। অর্থাৎ আসামিকে পালিয়ে যাওয়ার যে সহযোগিতা, সেই সহযোগিতা তখন যে স্বপ্না করেছিল, এগুলো কিন্তু আসলে প্রমাণিত হয়েছে বলে ইতিমধ্যে আদালত থেকে বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এগুলো যেহেতু প্রমাণিত হয়েছে, কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করা হবে। এবং যেহেতু স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে যে সে পালিয়ে যাওয়া এবং ধর্ষণ এবং হত্যার কাজে সে সহায়তা করেছে এবং সোহেল সরাসরি ধর্ষণ এবং হত্যার সাথে জড়িত, তো এই ক্ষেত্রে আসলে একজনের যাবজ্জীবন আর আরেকজনের ফাঁসি হওয়ারই কথা। সেটি আসলে রায় ঘোষণার পরপরই বোঝা যাবে যে আসলে কী রায় হচ্ছে, যেটির অপেক্ষা আপনারা সহ পুরো দেশের মানুষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা চলছে। আমরা সবশেষ খবর জানছিলাম।